জেমস ক্যামেরনের অ্যাভাটার মুভিটার কথা কি মনে আছে আপনাদের? ওখানে প্যান্ডোরা গ্রহের মধ্যে অনেকগুলো গাছপালা দেখানো হয়েছিল যেগুলোতে প্রচুর পরিমাণের আলো জ্বলে। দেখতে অনেকটা জোনাকি পোকার মতো। এখন প্রশ্ন হচ্ছে, এই জোনাকি পোকা কিভাবে আলো দেয়? আর আদৌ কি আমাদের গ্রহের মধ্যে এই বাতি জ্বালানো গাছগুলো সম্ভব কিনা? এগুলোকে অনেকটা লাইটেনিং ট্রি বলে। আমাদের আজকে টপিকসটা হচ্ছে লাইটেনিং ট্রি। তো জোনাকি পোকা আসলে যেই কেমিক্যালটার জন্য, যে কম্পাউন্ডটার জন্য আলো দেয় সেটা হচ্ছে লুসিফেরিন, এবং একটা এনজাইম থাকে এটা হচ্ছে লুসিফেরাস। মূলত লুসিফেরিন অক্সিজেনের সাথে কম্বাইন করে এবং অ্যাডেনোসিন ট্রাইফসফেটের সাথে যুক্ত হয়ে লুসিফেরাস এই এনজাইমের মাধ্যমে সে তৈরি করে অক্সিলুসিফেরিন, কার্বন ডাইঅক্সাইড এবং এএমপি। এই এটিপি সেটা কনভার্টেড হয়ে দুইটা প্রসেসে যায়, একটা এডিপি আর একটা এএমপি। এডিপি সেটা আমরা জানি, সেটা ইনঅর্গানিক ফসফেটের মাধ্যমে আবার এটিপি তৈরি হয়। বাট এখানে যে বিচ্ছুরণটা হলো, এটার মাধ্যমে প্রচুর পরিমাণের কি তৈরি হবে? আলো তৈরি হয়। এই আলোটাই আমরা জোনাকি পোকার মধ্যে দেখতে পাই। এখন প্রশ্ন হচ্ছে, এই আলো দিয়ে আমি কি আসলে একটা গাছে এটা আমি ট্রান্সফার করে একটা গাছের মধ্যে আলো জ্বালাতে পারি কিনা? দুবাইয়ে একটা সায়েন্স সিটিতে স্ট্রেট ল্যাম্পের মধ্যে কিছু গাছ লাগানোর কথা ছিল। তো এই পরীক্ষাটার জন্য তারা দুই ধরনের ওয়ে বা প্রসেস তারা বায়োলুমিসেন্স, আরেকটা প্রসেসের নাম হচ্ছে বায়ো ফ্লুরোসেন্স। এই দুইটা প্রসেসের মাধ্যমে, এই দুইটা কেমিক্যাল কম্পাউন্ডের মাধ্যমে সায়েন্টিফিকলি ভাবে গাছের মধ্যে আলো জ্বালানো সম্ভব। কিভাবে সম্ভব? আমাদের গভীর সমুদ্রে জেলিফিশ থেকে শুরু করে ডিপ ফিশ, তারপর কিছু প্রবাল, এইগুলোতে প্রচুর পরিমাণের আলো জ্বলে, যেখানে আলো পর্যন্ত পৌঁছায় না। এই বায়োলুমিনেন্সিস এবং বায়োফ্লোরেন্সিস এগুলোর মাধ্যমে এই গাছপালাগুলো নিজেদের কেমিক্যাল কম্পাউন্ডের রিয়েকশনের মাধ্যমে তারা আলোটা জ্বালায়। এইভাবে করে কিন্তু ওই প্যান্ডোরা গ্রহে আমরা ফেরত যেতে পারি। ধন্যবাদ সবাই।